আসসালামু আলাইকুম, আশা ভালো আছেন। সবার জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম বরাবরের মতো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্ক্রিনে হামমাস্টার কামব্যাট কিন্তু অ্যাক্টিভ করে রেখেছি। আপনারা জানেন হামমাস্টার কামব্যাট কিন্তু অলরেডি উইথড্র অপশন চালু করে দিয়েছে। আর যারা জানেন না তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখেই আপনি উইথড্র করে নিতে পারবেন। তো কীভাবে উইথড্রটা দেবেন সম্পূর্ণ ভিডিওটা আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে, কোনো প্রকার স্কিপ করবেন না। তো চলুন আমরা ফার্স্টে ভিডিওটি শুরু করি। উপর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে বাইন্যান্স আছে, ওকেএক্স আছে, বাইবিট আছে। আপনারা দেখতে পাচ্ছেন টেলিগ্রাম ওয়ালেটও এখানে রয়েছে, এভিএল এক্সচেঞ্জ রয়েছে, ওয়ানচেন এয়ারড্রপ, নো কেওয়াইসি। অবশ্যই আমাদের যে কাজটি করতে হবে, এখানে বাইন্যান্স এবং বাইবিট এই দুইটা এক্সচেঞ্জার আমরা উইথড্রটা দিব। অবশ্যই আমাদের বাইন্যান্স এবং বাইবিট এক্সচেঞ্জারগুলো কিন্তু কেওয়াইসি ভেরিফাই থাকতে হবে। আপনি যে কোনো এক্সচেঞ্জার উইথড্র দেন না কেন, মাস্ট বি আপনাকে কেওয়াইসি ভেরিফাই থাকতে হবে। সর্বপ্রথম আমরা আমাদের হামমাস্টার কামব্যাটটি অ্যাক্টিভ করে নেব। এখানে লিঙ্ক শেয়ার করা আছে, যারা এখন পর্যন্ত জয়েন করে নেয় লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রাইডে কিন্তু এখানে লেখা আছে 13 সেপ্টেম্বর। জাস্ট আমরা এখানে ক্লেম অপশন ক্লিক করে দেবো ফার্স্টেই। আপনারা এখানে ক্লেম করে নেবেন। আপনারা তারপরে এখানে দেখেন আমাদের কিন্তু নতুন একটা অপশন চলে আসছে, এয়ারড্রপ বাটন। দেখেন এয়ারড্রপ বাটন কিন্তু এখন রেড হয়ে আছে। আপনারা যারা এখন পর্যন্ত এই বিষয়টা বোঝেননি, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একেবারে পানির মতো ক্লিয়ার করে দেব। তো সর্বপ্রথম আমরা এখানে একটু ট্যাপিং করে নিই, কারণ আর ট্যাপিং করা যাবে কি না এই বিষয়টা এখন ক্লিয়ার না। তো জাস্ট আমরা একটু ট্যাপিং করে নিলাম, এয়ারড্রপে ক্লিক করে দেবো। এয়ারড্রপে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা নতুন অপশনগুলো দেখতে পাবেন। এখানে হচ্ছে বাইন্যান্স, তারপর হচ্ছে আমাদের বাইবিট, ঠিক আছে। তো আমরা এখানে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কেউ আপনি বাইন্যান্সে বা বাইবিটের মাধ্যমে আপনি উইথড্রটা করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো শুধু বাইবিট দিয়ে। এখন কিন্তু বাইন্যান্সে ডিপোজিট করতে গেলে সমস্যা হচ্ছে, আমি আপনাদের বাইবিট দিয়ে দেখিয়ে দেব। তো চলুন আমরা ফার্স্টে আমাদের বাইবিটটি অ্যাক্টিভ করে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমার বাইবিটটি অ্যাক্টিভ করে নিয়েছি। বাইবিট অ্যাক্টিভ করার পর আমি যেভাবে প্রসেসটা দেখিয়ে দিব, আপনার সেম প্রসেসে কাজটা করলে কিন্তু কোনো প্রকার ঝামেলার হবে না। উপর দেখেন ডিপোজিটে ক্লিক করে দিবেন, নিচে দেখেন ডিপোজিট ক্রিপ্টো, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে সার্চ বার আছে, সার্চ বারে আপনি লিখবেন দেখেন HM লিখতে হবে, HMSTR লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। দেখেন এখানে লোগোটা শো করছে। নিচে দেখেন টন কয়েন, এই টন কয়েন একটা ক্লিক করে দিতে হবে আমাদের। তারপর ওকে বাটনে একটা ক্লিক করে দিতে হবে। দেন আপনি এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস, একটা হচ্ছে আপনার মেমো। অবশ্যই আপনাদের এখানে তিনটা জিনিস লাগবে। তো ফার্স্টে আমরা এখানে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেব। ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা চলে আসবো হামমাস্টার কামব্যাটে। আসার পর এইখানে আমাদের যে বাইবিটটা আসছে, বাইবিটে ক্লিক করে দিতে হবে। অবশ্যই আপনাদের যে কোনো এক্সচেঞ্জের নেন না কেন, আমি আপনাকে আবারও বলতেছি কেওয়াইসি ভেরিফাই মাস্ট বি থাকতে হবে। আমরা এখানে বাইবিটে ক্লিক করে দিব। বাইবিটে ক্লিক করে দেওয়ার পর আমাদের বাইবিট অ্যাকাউন্ট আগে থেকেই আছে, আমরা এখানে ইয়েস বাটন ক্লিক করে দেব। ইয়েস বাটন ক্লিক করে দেওয়ার পর আপনার উপর অপশন দেখতেই পাচ্ছেন, স্পষ্ট কিন্তু এখানে লেখা আছে সেপ্টেম্বর 13 তারিখে কিন্তু ওরা ওপেন করছে এবং আপনি 21 তারিখে কিন্তু এটা ওরা অফ করে দেবে, ঠিক আছে। সেপ্টেম্বর 13 তারিখ কিন্তু ওরা ওপেন করে দিছে উইথড্রটা, এবং 21 তারিখ পর্যন্ত চলবে। আর 24 তারিখে কিন্তু আপনার টোকেনগুলো আপনাদের ওয়ালেটে চলে যাবে। তো অবশ্যই আপনারা উইথড্রটা দিয়ে দিবেন। ফার্স্টেই আপনাদেরকে বলতেছি উইথড্রটা সবাই দিয়ে দিবেন, কেউ মিস করবেন না। তো এখানে আমাদের তিনটা অপশন দেখতে পাচ্ছি লাগবে। যদি আমরা একটু নিচের দিকে দেখি, দেখেন স্পষ্ট কিন্তু ওরা লিখে দিয়েছে আমাদের সেপ্টেম্বরের 24 তারিখ UTC 18। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনাদের টোকেনগুলো রেজিস্ট্রেশন করবে। যারা এগুলো খেয়াল করতেছেন অবশ্যই আপনার উইথড্রটা দিয়ে দেবেন। এখানে আমাদের লাগবে বাইবিট UID, তারপর হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস, তারপর হচ্ছে মেমো। তো এই বিষয়গুলো আমরা এখন ক্লিয়ার করে দিব আপনাদের, কেউ আপনি এগুলো কমপ্লিট করবেন। তো ফার্স্টে আমরা যেহেতু এখানে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি, আমরা ওয়ালেট অ্যাড্রেসের বাটনে একটা ক্লিক করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ওয়ালেট অ্যাড্রেস বাটনটা ছিল, এখানে যে চাইছে ওয়ালেট অ্যাড্রেস, জাস্ট আমরা এখানে ক্লিক করে পেস্ট করে দেব। দেন তারপর হচ্ছে আমাদের মেমোটা, আমরা মেমোটা নিয়ে আসবো। এখন নিচে দেখেন মেমো চাচ্ছে, আমরা মেমোটা কপি করব। মেমো কপি করার জন্য দেখেন এই যে আমাদের ডান পাশে কিন্তু দুইটা ঘর ছিল, দুইটা করে ক্লিক করে দিলে কিন্তু এটা কপি হয়ে যাবে। জাস্ট আপনি মেমো যে ঘরটা আছে, মেমো করে ক্লিক করে দিয়ে আপনি পেস্ট করে দিবেন। এরপর আমরা উপরে দেখতে পাচ্ছি বাইবিট UID। বাইবিট UID আপনি কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। একবার উপরে দেখেন কোনার একটা লোগো আছে, লোগোতে ক্লিক করে দিতে হবে আমাদের UID নেওয়ার জন্য। এরপর দেখেন আমাদের UIDটা এখানে শো করতেছে, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কপি হয়ে যাবে। এরপর আপনি পেস্ট করে দিবেন।
তারপর আপনি সব কিছু চেক করে দেখবেন, সব কিছু সঠিক যদি থাকে তারপর আপনি এইখানে ক্লিক করে দিবেন নেক্সটে যে সেভ বাটনগুলো আছে, সেভ বাটন ক্লিক করে দেবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউআইডি ঠিক আছে। তারপর এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেস, আমাদের যে অ্যাড্রেসটা ঠিক আছে কিনা চেক করবো একটু। আমরা একটু ব্যাক বাটন ক্লিক করে দেবো, তীর বাটন যেটা আসছে। তারপর হচ্ছে আমাদের ডিপোজিট ক্লিক করতে হবে, ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করতে হবে, হামাসটা ক্লিক করতে হবে, টনে ক্লিক করতে হবে, ওকে বাটন ক্লিক করতে হবে। তো এখানে আমাদের হচ্ছে কিউবি ঠিক আছে, দেন 270 আমরা দেখে নিলাম মেমোগুলো। কিউবি আমরা চেক করব, হ্যাঁ কিউবি ঠিক আছে আমাদের দেখতেই পাচ্ছেন। দেন তারপর হচ্ছে 270 ঠিক আছে। তো আমরা এখানে কিবোর্ডটা সরিয়ে নিব। তারপর হচ্ছে সেভ অ্যান্ড চয়েস, সেভ অ্যান্ড চয়েস বাটনটা ক্লিক করে দিতে হবে। অবশ্যই আমরা কিন্তু চেক করে নিয়েছি ঠিক আছে, আপনারা চেক করে নেবেন। দেন তারপর হচ্ছে অল ডান, মানে অল ডান বলতে আপনি কিন্তু কমপ্লিট করতে পারছেন ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের অল ডান থ্যাঙ্কস জানিয়ে দিয়েছে, আমরা থ্যাঙ্কস বাটন ক্লিক করে দেব। আর আপনার এখানে কোনো কাজ নেই, এগুলো সরাসরি আপনার বাইবিটে চলে যাবে। আমরা যদি একটু ব্যাক বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাবো আমাদের নতুন একটা অপশন চলে আসছে এইখানে। এখন আমরা যদি অ্যাড বাটনে ক্লিক করে দিই তাহলে দেখবেন যে আমাদের বাইবিট এক্সচেঞ্জারে কিন্তু অলরেডি উইথড্রটা কমপ্লিট হয়েছে। দেখেন একটু নিচের দিকে যাবো, দেখেন বাইবিট এক্সচেঞ্জ আমাদের কিন্তু টিকমার্ক চলে আসছে। অবশ্যই আপনারা আমি যে প্রসেসটা দেখিয়ে দিয়েছি আপনারা সেম প্রসেসে উইথড্রটা করে নেবেন, আশা করি আপনাদের কোনো প্রকার ঝামেলা হবে না। ভিডিওটি এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।